গুড মর্নিং দা বাপি ব্লগের সবাইকে আরও একবার অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সকালবেলাতে মাছবাজার এসেছি আর মাছবাজার থেকে কিন্তু মানে আমাদের সুন্দর ব্লগটা স্টার্ট করছি। বাজারে কিন্তু আজকে বড় বড় মাছ এসছে আর বড় সিলভার কাপ মাছ আসলেই না মানে এটা আমার চোখ আগে যায়, কারণ এই মাছটা বাড়ির সবাই খুব পছন্দ করে, বিশেষ করে মা খুব ভালো খায়। তো চলো মাছগুলো তোমাদের দেখাবো, তার আগে বাজারটা একটু ঘুরে নিই, দেখি কোথায় কি আরও মাছ আছে। স্বপন দা, নদীর মাছ কি দাম? দাম 300-100। বড় বড় সিলভার কাপ নিতে সবাই তুমি নাও নাই? এগুলো ব্রিগেড, বড় বড় সাইজের মাছ আছে। ভালো আছিস তো? একদিনও মাইল কিনা বেটা কাছে গেছি আড়তে মাইল কিনতা তারা আড়তে মাইলে বন্ধ করে ওদিক ওদিক বেশি সময় নষ্ট করে লাভ নাই। যেখান থেকে সিলভার কাপ মাছ নেবো সেই মাছটাকে আগে তোমাদের দেখাই দিই। ডিমালা বাটা কি দাম আছে? 140 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখছি। দাঁড়াও, আমার সিলভার কি দাম নেবে? কাটা কাটা গোটা দিয়ে কি করবো? যদি বেশি নেই দুটা মাছ নিয়ে কি করবো? ও আরে বলে বাগানে যাচ্ছে না। মাছটাকে দেখুন বন্ধুরা, দারুণ সাইজ, একদম বিগ সাইজের মাছ। মোটামুটি ক কেজি ওজন হবে এটা? 4 কেজি হয় নাকি? তাই 5-7 কিলো বটে। 6 কিলোর উপরে? 7 কিলো 7.5 কিলো হবে। দেখুন মাছটা, কালারটা দেখুন বন্ধুরা, একদম পুরো পাকা মাছ। আর মাছটা কিন্তু অনেক পুরনো মাছ, দারুণ দারুণ। এই মাছটাই কিন্তু নেবো, ঠিক আছে? কেটে নেবো? হ্যাঁ, কেটেই নিয়ে নেবো। গোটা নিয়ে কি করবো? গোটা গ্রামকে খাওয়াবা? আর এটা কিন্তু পেটে ডিম নাই কিন্তু। না, এটা তেল হবে। মাছটা পুরো সলিড মাছ। হ্যাঁ, দারুণ মাছ আছে, ওটাতে ডিম আছে। তো চলো এটাই সিলেক্ট। আর লাদার দিক থেকে নেবো 2 কেজি মতো নেবো। আমার দাদু কটা নেবো? দারুণ মাছ, অনেকদিন পর এরকম বড় বড় সিলভার কাপ দেখতে পেলাম। দাদা পুকুরের মাছ, নদীর মাছ? পুকুরের, তাহলে অনেক দিনের পুরোনো মাছ। বাবারে সাইজ কি, এক পাজা, মানে এক হাতে নাগাল আসছে না। এক হাতে এ দেখুন, মানে এক হাত দেওয়ার পরও মানে আর পিছনে আর এক হাত রাখা যাবে। বিরাট চেহারা, বিরাট চেহারা। ক কেজি ওজন এটা? 250। ক কেজি ওজন? তুমি 6 কিলো প্লাস ধরো। এটা আমাদেরটা হচ্ছে এইখানে দেখলে এইখানটাতে কিসে আনবি কি করেছি? এইখানে লাগা, এইখানে লাগা, কত ঘোরা লাগাও। চলো বলো।
সলিড সলিড সলিড। ও সাংঘাতিক সাংঘাতিক। তবে আজকে ঘরে গেলে একটু বকুন শুনতে হবে, এতগুলো মাছ নিয়ে নিলাম। আচ্ছা 1 কিলো 700, 1 কিলো 700। পিস করো সলিড পিস করে দাও। যা হোক না হোক মাছটা খেয়ে মানে তৃপ্তি পাওয়া যাবে, ঠিক আছে। আর এই মাছ দিয়ে যে কোনো রেসিপি রান্না হোক না কেন সলিড লাগবে সেটা, সলিড। তো চলো একদম স্ট্যান্ডটা পিস করে বাড়ি যেয়ে দেখা হচ্ছে। সকাল সকাল 2 রত্ন বাজারে গেছিলে? সবকা খুশ কর দিয়া আজ। নামো ওমা, ধরতে হবে কিছু? চা খাওয়া পরে আগে এদিকে আসো তুমি। এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। আজকে সব নতুন, মানে পুরাতন কোনো জিনিস হাত দিনে। চাটা খাইতে পারবো না। তিতো শাকটা তো পুরনো দেখতে পেয়েছি আমি। পদ্মপাতা এটা আগের দিন আমি কিনে আনছিলাম, এটা কোনোই নতুন না। কি নতুন না? এই পদ্মপাতা আরে বাবা সে ঠিক আছে, বেশ, কিন্তু এখানে আজকে দেখো আনছি। কি কি আছে। তারা এত দেখবো ধরতে পারবো না। আমি দেখেছি, আমি একটু একটু করে সব দেখে নিয়েছি। কি সব এই যে ঠিক আছে, আমরা মাখা খাওয়াবো। আমরা এটা বলতো আমরা না বলবো না, তুমি কিছু একটা বলে দেবো তারপরে। তাই এই হচ্ছে আমরা। আচ্ছা তুমি ফন্ডে যাচ্ছ। এটা হচ্ছে থানকুনি শাক। না এটা পুরো বাছা। আমি দুটো খাই সকালবেলা খালি পেটে। এই দাঁড়া ধুতে হবে। ধুয়ে ক্লোজ আজকে ক্লোজ আসো তুমি। এটা ডিমি শাক, মানে এটা তিতো শাক। আর এটা খাওয়া যা কি উপকার, এই দুটো শাকই আজকে এনেছি শুধুমাত্র এর মুখের দিকে তাকিয়ে আর বাবার কথা চিন্তা করে। কারণ বাবার মৌসুমে এই থানকুনি পাতা ডিমি শাক যা ভালো খায়, এরা এগুলো ঠিকঠাক রান্না হলে ওদের কিছু লাগে না। তুমি এটা ভালো কিন্তু আনতে পারো নাই। তোমার আর আমার জন্য মা অন্য কিছু আছে। এই যে, এটা শাপলা, এটা সম্পূর্ণ নতুন, ঠিক আছে। আর শাপলা আজকে হবে, কোনো চিন্তা নেই। কি নতুন আজকে দেখবো। কি নতুন? এবারে পদ্ম পাতা রেখে আসো, আমরা নিয়ে আসবো পদ্ম পাতায় ভাত খাবো। ওটা তো কোনো কথাই হবে না, অনেকগুলো পাতা আছে আজকে। মা এটা রেখে দাও তো, গামলা আনবো। গামলাটা নিয়ে আসি। আর বড় গামলা আনবে, ছোট না কিন্তু। আগের দিন পাতাগুলো ভালো ছিল না, আজকে কেমন? খুলে তো দেখি নাই। ওই পাতাগুলো বলেছি, আর এই পাতাগুলো কেমন আছে আজকে? এই পাতাগুলো ভালো হচ্ছে, বাছা আছে বেশ। আমার কাজটা একটু কম হলো, বাঁচতে পারছি না। বড় গামলা আনো তাড়াতাড়ি শিগগিরই। চা খাই তো বসে শান্তি নাই আমার, বড় গামলা। আমি তো চাই করছিলাম, চা করে দিয়ে আসলাম। 6 থেকে 7 কিলো ওজনের মাছ, কি মাছ? ওটাকে কেটে নিয়ে এসেছি। কি মাছ? সিভাকা। ওরে মাছটা তুমি দেখো, ফোনে ছবি তোলা আছে, তুমি বলো একটু খাই। আর পিসগুলো দেখলে তোমার মনে হবে তো কিচ্ছু করার নেই, তো ভাজাই হবে। দেখো দেখি। আমারও একটা মাছ আছে, আমি সকালে নিয়েছি। আরে সে ঠিক আছে, তুমি শুধু এটা দেখো না। মৌসুমি এই লেদাটা দেখো, হ্যাঁ, এই যে কোনো একজন আর লেস্ট আজকে যে কোনো একজন আর। ঠিক আছে। বাড়িতে দুটো মানুষ আছে। এই যে লেজ, আর যে পিসগুলো দেখাবো সেটা হচ্ছে এই যে তেল। এ বাবা রে, হাজার তেল ও লাগে। মা মা এইগুলো লেজের। আর ওই যে তোমার যেটা পছন্দ করো তুমি যেগুলো, সেগুলো এই যে। পেটি আনতে পারলি না? আরে পেটি কি আনবো? তেল খেও না মা, এমনি এই মাছগুলো তো প্রচন্ড তেল, খালি তেলের দিকে নজর। এরকম প্রত্যেকটা মাছে তেল আছে, আবার তেল আবার পেট। সেই আমার সেই যে ফিভারের তেল তো বাবা আমাদের যে ক্যামেরা করে সেও বলে দিদি না, অত তেল মাছ খাওয়া হলে ভালো আমার না। জন্য ভাজা রাখবে। অত খাওয়া ভালো না। খুঁজে খুঁজে সে একটাই খালি ঘুটে মুটে সে একটাই বার করে। কই এরকম এইগুলো দেখো, এই পিসগুলো দেখো, ওই তো দুটো। এই একটা। হুম। তারপরে দাঁড়াও, এখানে আছে। ওই দেখ সে পেটি মাছ খুঁজেই পাবি না তুই। কে বলছে? বাস বাস অনেক আছে অনেক। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখাই দেখাই। না 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 আর নাই বাবা আর নাই। এই যে, এই যে, ওই আবার সে বেশ বেশ ঠিক এই আছে। যে খুব সুন্দর খুব সুন্দর। মাছের একটু এতগুলো মাছ আনলি, এগুলো লেজের পিস। ঠিক আছে খুব ভালো। খাওয়াটা মাছগুলোর সাইডে পুরো একদম সেই খয়েরি খয়েরি, মানে ওটাকে কি বলে,
সেই মানে বেশি আর কি মাংস আর এই দেখ আমি একটা মাছ মানে রেখেছে কি আমি কিনি নাই, বাড়িতে নিয়ে এসেছিল, নেবো না, জোর করে দিয়ে গেছে। মাথাটা কিভাবে দেখাচ্ছি। কেটেছে দেখো। এইটা দেখে কি মনে হচ্ছে বলে, এটা দেখে এটা দেখো বিশাল বড়ই মনে হচ্ছে। এরকম বড় পাখাটা ছিল। এরকম দেখাতে পারবি? এই দেখ পারবি, ওই দেখ এরকম পারবি আমার মতন? জ্যান্ত ফুলি। আমি এত বলছি যে কিনবো না, বলছে না তারা এক। আমার তো এই একটা মাছই দিল মা, হ্যাঁ একটা মাছই কিনতে দিল। এই পয়সা নাই নাই মৌসুমি তোমাকে ফ্রিতে হ্যালো? মাছ দেয়। ফ্রিতে। যা রান্না করবা করো, তবে ওই ডিমি শাকটা কিন্তু রান্না করো। বাপে পুরো ফ্রিতে দিচ্ছে। আর চলো ভিডিওটা পুরোটা দেখো, খেয়ে নিয়ে আসতে দাও। কারণ সবই একদম ন্যাচারাল জিনিস নিয়ে এসেছি আজকে। আর ঘরে এই ন্যাচারাল জিনিসপত্র দিয়ে রান্না বান্না হবে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। কি মাথায় তো ধর এই, পরে আপনি তো মাছটা পুরো জানতো না, সে কোন সকালে দিয়ে গেছে, ফার্স্ট সকালে। পুরো জানতো ফুলি। আমি বললাম তোমার তো লুস্কান নাই, বলছে না না পয়সা লাগবে না। লাগবে না। চলো তাহলে আমার শুরু করো। দেখেছিস মাছ ভাজা কিন্তু আজকে এক পিস খাবো। হ্যাঁ আমি তো বাহ, তাহলে তুই তো মাছটা হাতে ধরলি। না, মাছ ধুতে পারবো না আমি। ये गलती हमसे मत कर पाओ। সকাল সকাল তো এই যে দুই তাড়ি শাপলা নিয়ে চলে এসছে। এই ফুল আগে ছোটবেলায় এগুলো এরকম করে এই হচ্ছে না, এগুলো এরকম এরকম করে ভাঙতাম, তারপরে মালা চুড়ি এসব বানিয়ে পড়তাম। এগুলো এই নষ্ট হয়ে গেছে ফুলটা, এই যে ভিতরে। এটা এটা খাওয়া যায় ফুলটা, এটা কানে গোজা যায় এরকম করে, এরপরে দারুণ লাগছে। শাপলা এই মরেছে, চান করে আসলাম। এই জামাটাই দাগ লাগলে বুঝে হবে না কালকে জামা। এগুলো ছাড়িনি, তারপরে দেখি কি করে, এগুলো দিয়ে ভাজাই হবে মনে হয়। এটা আবার খুব মোটা আছে, এগুলো ছাড়া তো বটি লাগে না অবশ্য, তাও নিলাম। পুষ্পা নিজের বউকে ভয় পায়, জানো তো? আমাকেও ভয় পায় না, ও আমাকে ভয় পায় না। থানকুনি পাতাগুলো বাড়ছি, আর আর ওই পেছনের জন্য আমাকে শুধু বলছে দেখো আমি সব খেয়ে না নিও। হ্যাঁ, অর্ধেক তো খেয়ে নিয়েছো। এগুলো খাওয়া ভালো গো, তোমরা বুঝো না, এগুলো দেখবা এইগুলো যদি খাও তুমি, কে জানে এই পাতাগুলো ভালো জায়গায় হয়েছিল তো। আর না, ভালো জায়গায় হবে, আমরা দেখি নাই তার মানে ভালো। সকালবেলা আমাকে খাই দিয়েছো, কি বাজে খেতে গো কাকি। হ্যাঁ বাজে, এরকম বলোই না। না না, এগুলো উপকার ভালো, কিন্তু এসব তোমাদের জন্য না, আমি বুঝে গেছি। এইগুলো একমাত্র আমি পারি খেতে, কাঁচা কাঁচা এগুলো খাওয়া অনেক ভালো গো। প্রতিদিন যদি 5টা করে পাতা খাও ব্যাস, আর কিছু যাদের নাকি পেট খারাপ হয় তারা বেশি ভালো খায়। হ্যাঁ হ্যাঁ, তোমার কি পেট খারাপ হয়েছে? না, আমার কিছু হয় না, কিন্তু খাওয়া ভালো, তাহলে হবেই না কোনোদিন। আগে থেকে খেয়ে রাখছে মেডিসিন। তুমি তো জীবনে কাজ দেখতেই পাবো না, আমাদের খালি গল্পই চোখে পড়ে তোমার। তোদের ছেলে হোক, বিয়ে দে, শাশুড়ি মা হওয়া, তখন তোরা তোর ছেলের বউকে এরকম বলবি। আমি আমার বৌমাকে বলবো যাও তুমি বাজার দিয়ে ঘুরে আসো। জিলে আপনি জিন্দেগি। এখানে কি কি দেওয়া হয়েছে? নুন আর হলুদ। আরে তোমার মাখানো স্টাইলটা তো দারুণ। হ্যাঁ, আর হাতে ভরাবো না এরকম করে। মাছগুলো পিস কি গো। সলিড বাস, পুরো মাখানো হয়ে গেছে। এইবারে কড়াইয়ের দেওয়া অপেক্ষায়। প্রথমে সে হাতে সে পেটিটাই আসলো। পুরো তেলে ভর্তি। তারপরে কি মাছ আনছে আজকে? আজ- আজকে এটা দেখো, আগে পিস গুলো শুধু দেখো। এতগুলো মাছ নিয়ে এসে বাজার থেকে তারা তো নিমন্ত্রণ করছে না, গাছ আজকে। দেখি তুমি যাও নিমন্ত্রণ কাঠ নিয়ে, সাথীর মারে মৌসুমীর মারে নিমন্ত্রণ করে আনো।
তাহলে এত মাসে মোটামুটি 9 করে গ্যাপ 2 কেজি পড়ে। দাদু 7 কিলো ওয়েটের সিলভার কাপ ছিল, 7 কিলো ওয়েট, এবার কেটেছে 2 কিলো বেরিয়েছে। আমি তো আইডিয়া বললাম, আমি তো দেখি নেই। তাহলে পাড়ার লোক নিমন্ত্রণ করো, 2 কিলো মাছ 6 জন মানুষ, তাহলে পাড়ার লোক নিমন্ত্রণ করতে হবে না? ও বাপিয়ে নেই বলে মানে মার পছন্দের মাছ, মার আমি দুজনেই ভালো খাই। বেশ খাও। খুশি আর খুশি। মৌসুমি তাহলে বিলফার থেকে নিয়ে আসি নাকি তোমার সবাই, আর সাথে মায়ের নিয়ে আসি। দুজনেই পায়ে হ্যাঁ। প্রবলেম, তোমার চাপাইয়েই আনতে হবে। এমনি তো পায়ে প্রবলেম রয়েছে। বেশ তাই করি, বিলফারে যাই। আর আর আরেকজন তো বাড়ির পাশেই আছে। আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এই আমাদের বাড়ির সামনে যে আম গাছটা রয়েছে, মোটামুটি 8 থেকে 10 বছর ধরে গাছটায় আম হচ্ছে, কিন্তু প্রতি বছর একটা সমস্যা এই গাছটার সঙ্গে হচ্ছে, মানে মুকুল আসছে কিন্তু প্রচণ্ড পরিমাণে, আর আম কিন্তু সেভাবে ধরে না, সেটা আমি বলছি না, কিন্তু আম ধরার পর যে সমস্যাটা হচ্ছে তোমরা দেখাচ্ছি। আমি কিন্তু সবার কাছে একটা অনুরোধ করছি, এই ব্যাপারে যদি কারো জানা থাকে একটু আমাকে জানিও, কারণ নেক্সট দিনে মানে সামনের বছর যেন এই ভুলটা না হয়, তাতে আমি দেখবো যদি কী করা যায়। তো যখন প্রতিটা আম যখন এরকম একটা সাইজ হচ্ছে, আমি এই আমটা ছিঁড়ি, না ছিঁড়লে তোমরা বুঝতে পারবে না। প্রতিটা আম মানে যখনই এরকম একটা সাইজে আসছে, এই যে প্রবলেমটা, এই গাছে এই কালো মানে আমের গায়ে যে ছোপ ছোপ কালো ভাবটা দেখো, প্রায় আমি দেখো এই প্রবলেমটা হচ্ছে। মানে আমগুলো এত সুন্দর, একটা সুন্দর সেন্ট আমগুলো থেকে, একটা আলাদা রকমের একটা সেন্ট, ঠিক আছে? তো এই আম থেকে এই যে এই প্রবলেমগুলো হচ্ছে আমে, আর আমগুলো না হচ্ছে কিন্তু খেতে পারছি না। দেখো এই একটা, মানে যে কটা আম ছিলবো সব কটা আমি দেখো সেম প্রবলেম। মানে সত্যি এত কষ্ট করে মানে গাছে জল দেওয়া, মুকুল আসলে এত যত্ন আদি করা, আর তারপরেও যদি এরকম জিনিস হয়, মানে কতটা যে খারাপ লাগে। এটা কি আম কাকা? এটা ভাই আমটা কী আম সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এই সমস্যাটা বিরাট একটা প্রবলেম। আর গাছে আমটা খারাপ হয় না, মানে আমের একটা আলাদা রকমই সেন্ট, বুঝলি তো, আমগুলো খেতে ভালো, কিন্তু এই যে সমস্যা। চল সামনে ওরেছে মনে হয় দেখাইছো, তো ফিনটা তো ছিলাম কাকা। হ্যাঁ, কিছু নষ্ট করে জানেন, এটা হচ্ছে বীজকলা, মানে বীজকলা অনেকে বলে আবার এঠে কলা, এটা খুব উপকারিতা এই কলাতে, দারুণ মিষ্টি কলা। এই আমগুলি একটু করে কেটে লবণ দিয়ে কেটে দিয়ে তো খাবো। ঠিক আছে, প্রায় নরম রয়েছে, পাকা পাকা ভাব রয়েছে একটু। জানিও কিন্তু, অবশ্যই জানিও যদি যা কারো জানা থাকে এটা কী জন্য হচ্ছে, আর এর মানে কী করলে এটা হবে না, দুটো জানিও কিন্তু। কালকে এইটা আমার গাছ থেকে নারকেল পড়েছে আটা দিয়ে, এই যে কুলি পিঠে ভাপা, আর এইদিকে কুলি পিঠে তেলে ভাজা। ও, তো সকালে আমাকে ডাকলা না রাত্রে? হ্যাঁ, রাতে ডাকবো না, যদি খেয়ে দিয়ে না পারি সকালে বাসি থাকবে ডাকবো রাজরে। এটা কেমন কথা? তার মানে আমি জানি তো রাজ বাসি ভালো খায়। না সত্যি ভাই ভালো হচ্ছে, সেটা তোকে ডাকে না কি জন্য সেটা আমি বলে দিচ্ছি। এটা বানানো হয়েছে 10টার পরে, আচ্ছা, আর অত রাতে যে তুই জেগে আছিস না ঘুমিয়ে গেছিস না খাওয়া দাওয়া করে নিয়েছিস, ওই জন্য আর ফোন করলাম না। যে তুই সকালে এমনিতে যে ব্লগ হবে তুই পাবি, কোনো চিন্তা নেই, বুঝলি তো? আর তোকে না দেখে তোরা না দিবে খাইতে পারি না আমি, না না সেটা জানি আমি। আমাকে দিয়ে দিলাম মনে ছিল না। ওমা এক খোলা ভাজা হয়ে গেছে, এগুলো পেটি আর এক খোলা এই যা। পেটি, এরা সব পিঠের দিচ্ছি। ওরে বাবা, রে তো পুরো লাহাল। না না, ভালো করে না এখানে ফিরানো যাবে না, বুঝলি তো? গাছে যদি তেল বেরিয়ে মাছ ভাজা দেখে না মানে জিভে জল আসছে। খাবি কি একটা গরম? না না, ভাতের সঙ্গে খাবো। দেখো শুধু মাছগুলোর কালারটা দেখো, শুধু একদম লাল লাল করে হয়ে গেছে মাছ। খেতে চাচ্ছ নি এক পিস? ঝোলে খাবো, ঝোলে। ঝোলে মা খাও, ভাজা খাও এক পিস। পরে খাবো। কি দেখাতে নিয়ে আসলা? উচ্ছে বাগান। আরে এ তো দারুণ বাগান বানিয়েছো তুমি। আমি সেদিন এই বেড়াটা দিয়েছি এই উপরে, দেখো উপর দিয়ে কেমন শুধু ডালগুলো বেয়েছে দেখো। মাচা বানিয়ে ডাল দিয়ে ওইদিকে দিয়ে দিয়েছি, এখন সব এদিকেই যাবে, আর দেখো এই ডালে ডালে দেখো উচ্ছাগুলো পড়ছে দেখো। সামনের দিকে। ওটা ধরো না, ওটা ধরো না, ওটা কিছু করতে হবে না, ওটা ছেড়ে দাও। এই দেখো সব উচ্ছেগুলো এই যে এবার ঝুলবে সব এগুলো। এই তো সব ঝুলে গেছে। ধরো না হাতে করে, বলছি এগুলো। আরে না, নামিয়ে দিলাম।
নামালে বেশি ভালো হবে। এই যে এইগুলো, এই দেখো, দেখো এগুলো আর এই সব দিয়ে ভাইরাল ডাল হচ্ছে এটা। ইয়ে, দেখো শুধু কতগুলো শাড়ি এসছে দিয়ে একটা হয়েছে। ডালে। এই দেখো, এই দেখো, এটা ছোট উচ্ছে পেকে গেছে। মানে একক তো তরকারি না খেয়ে আমাদের শান্তি হবে না নাকি? কত ভালো, এই দেখো এটা অনেক বড় হয়েছে। মানে বড় হয়েছে। এই দেখো এইগুলো তো হয়ে গেছে মোটামুটি ম্যাচুরিটি। আর আমি কেমন এই বেড়াটা কেমন বানিয়েছি দেখো এটা কি পেকে যাচ্ছে? এটা কমেন্ট করবে। এই ডালটা মানে হ্যাঁ, এটা পাচ্ছি না, এটা ছিল না। তোমার কিন্তু কমেন্ট করে জানাবে আমার বেড়াটা কেমন হয়েছে। আমি নিজে বানিয়েছি এটা। এরা কেউ বাড়ি ছিল না তখন, এইগুলো দেখে আমার খুব মায়া লাগছিল। সব এদিকে চলে আসছিলো, একটা ছাগলটাগুলো কেটে দিলে তখন আর হবে না, তার জন্য সব এদিকে আমি বেড়া বানিয়ে এদিকে তুলে দিয়েছি। দারুণ হয়েছে। এই দেখো এই আর সত্যি করে নষ্ট হয়ে গেল। না, আমি ভাবতেই পারিনি যে এই গাছটাতে এত পরিমাণ উচ্ছে ধরবে। আর মানে প্রতিটা ডালে ঝাঁকে 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 উচ্ছে এসছে। এইটাও দেখো পাকা পাকা ভাব হয়েছে, ছিঁড়ে নেবো। দেখো হচ্ছে না, হলুদ হলুদ ছিঁড়ে নি। নিনো কেন? কালকে এগুলো ঝোল করবো। ঝোল? হ্যাঁ, এইটাও ছিঁড়ে নি। চলো। তাহলে বড়টাও ছিঁড়ে নি, বলো। হ্যাঁ, বড়টা নিনো। এটা এই যে রসুন লঙ্কার আলুটা ভেজে নিয়েছি। এবার এই যে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো। এখন দেখে মনে হচ্ছে এক কড়াই শাক, কিন্তু এটা থাকবে না, এটা কমে যাবে। আমি এখন যাচ্ছি পাক মাটি আনতে। পাক মাটি, পদ্ম গাছ লাগাবো আমি বাড়িতে, আমাদের ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো সেইটাই লাগাবো। ও চলে গেছে টোটো নিয়ে, ওই দাদুর পুকুর থেকে দাদু পাক তুলে দেবে বলেছে। আর আমি হেঁটে হেঁটে যাব এই সাইড থেকে। টোটোটাই তো এই রাস্তা দিয়ে, পুকুর দিয়ে রাস্তা দিয়ে যাওয়া যাবে না, তার জন্য ওই দিকে রাস্তা দিয়ে যেতে হবে। ওই জন্য ও ওইখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমার একটু লেট হয়েছে। আমি চলে আসছিলাম, দিয়ে মা আবার বললো এই তরকারি নামিয়ে দিয়ে যা, দিয়ে ওর জন্য আবার তরকারিটা নামাতে গেছি, একটু লেট হয়েছে। ওই জন্য ওখান থেকে বসে বসে গজরাচ্ছে, হ্যাঁ তোমার জন্য কি আমি দাঁড়িয়ে থাকবো, তাড়াতাড়ি আসো। আবার দেখো আমাকে না নিয়ে চলেও গেছে। আমাকে এখন ওই রোদের মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে। কি পাবলিক সত্যি। আর 4-5টা গাছ এনেছি, তোমাদের দেখাবো। জল লাগাকে দাদুর মানে কি বলবো, প্রচন্ড কষ্ট হয়ে গেছে। দাদু লাগে নাই তো? এইটা সলিড মাটি, কি গো, এই মাটিটাই সলিড মাটি। এই যে আর পাক লাগবে? আর লাগবে? এই বালতি ওইখান থেকে একটু ফেলে এই বালতিটুকুই নাও। হাত দিয়ে আটকে রাখতে পারছো না একটু? হ্যাঁ, কেন মানে এইগুলো সলিড দেবো। बस 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 दादू कमाल कर दिया तुमने। আর আগে তো নিয়ে আসবে কালকে রাত্রে বেলা গোটা মুরগি রাতে লাগে তাহলে নিয়ে যাবে কালকে যাবছি। বেশ, তুমি একটা কাজ করো, এবার এই বালতিটা ধুয়ে আমাকে এক বালতি জল তুলে দাও না, আস্তে হাতে দেবো। মুরগি কিনবে কি? একটা মুরগি আছে। কই কই? দেশি দেশি? দেখে ওরে বাবা রে, কত কিলো? তোমার আবার হাই ফাই দাম, তোমার কাছ থেকে জিনিস কিনে যাবে না। একটা মুরগি আছে, কি কোথায় বেশি দেবে? কত? 200 টাকা কিলো? হ্যাঁ, জল দাও জল দাও এক বালতি। 200 টাকার মুরগি আছে। কি বলো, 200 টাকা কিলো অ্যাভেলেবেল বাজারে মুরগি? আমি কিনবো। ও দাদু বলছে আমি আরে জল তুলে দাও, জল হাত দেবো, বারবার করে বালতিটা ধুয়ে দিচ্ছে। হ্যাঁ, হরে কৃষ্ণ দাও। এই দামি তো ধরা নাই। যাক, ফাইনালি আমাদের পদ্ম গাছ লাগানোটা সম্পূর্ণ হলো, মানে হয়নি, মানে হবে এখনই।
বলছে হবে। আর দাদু ছিল বলে সম্ভব। এই পুকুর থেকে পাক তোলা। ও দাদু দাঁড়াও 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 দাঁড়াও। এই পাটটা বসে যাবে। তুমি কষ্ট করছো। দাদু আর দিদিমা দুজন মিলে হ্যাঁ একটা ললিপপ, হ্যাঁ। দুটো ললিপপ খেয়ে নেবা, 50 টাকা দিয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে, তুমি একটা ললিপপ ও কানে বুঝে দেবো। দাঁড়াও দাঁড়াও পড়ে যাবে, দাঁড়াও দেখি। না 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 পড়ে যাবে দাদু, দেখো। হ্যাঁ তো না তো না কানে বুঝে। সত্যি একটা মানে কি বলবো, যন্ত্র বটে। এত শক্ত মানুষ আর এই যা কতটা বসে করছে যা একা এতটা পরিষ্কার করেছে পুকুরটা, যতটা দেখছো এই পরিষ্কার গুলো, এই পদ্ম পাতা ছিল সব, এরকম ছিল। সব পরিষ্কার করেছে একাই। এই যে ওই সাইডে করছি, মাঝখানে জল বেশি করে পারি নাই। মাঝখানে তোমার ঠাই নাই সাঁতার সাঁতার। তাহলে পদ্ম ফুলের পাক বাড়ি পর্যন্ত চলে আসলো। আর অনেক আস্তে আস্তে এসেছি গোটা রাস্তায়, তবু টোটাতে অনেকটা পড়ে গেছে। এখন নামাই, বাকিটা মৌসুমি পদ্ম গাছ লাগাবে। এই চলো রেডি। হ্যাঁ, কি খাচ্ছো তুমি? क्या खाने का पूछा उस किया? কিছুই নেই হাতে, কি খাবো, লবণ খাচ্ছিলাম। ওই ইনকি আমরা কই এই যে নামো নিশান নেই কারো। কই দেখো, সোজা ভাই সোজা 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 সোজা। এ আর লাগবেই না। এক বছর জল নিয়ে আসো, দেয়ালটা ধুয়ে দিই। আর লাগবেই না, হ্যাঁ ওইটা আর লাগবেই না। এটা ধুয়ে যাবে। এই যে গাছগুলো আমি 3-4 দিন হয়ে গেল এনে রেখেছি, এই দেখো আরো, এই যে। আর এইটা কিন্তু এই দেখো কড়িও আছে, এটা লাগাও 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 লাগাও, অল্প দিনের মধ্যে ফুল ফুটে যাবে। লাগিয়ে দিলাম। পাকটা জল জল, এখন জল দেওয়া যাবে না, না, টাইট না পাকটা। এখানে দুটো গাছ দেবো, বুঝলা? হ্যাঁ যেটা কড়ি আছে সেটা দাও, আর একটা কড়ি আছে না? এই হ্যাঁ এটা তো কড়ি আছে, এটা দাও। সবগুলোতে এই দেখো, এটা তো কড়ি আসছে। দুটো কাছে দাও, এটা দাও, সেটা দরকার নেই। দুটো গাছ দেবো, আর ওই বালতিটাতে একটা দিয়ে দেবো। ফেলে তো দেবো না, কোন বালতিতে? ওই যেটাতে না না আর বালতি নেই, গাছটা ছিল, যেটা এটাতে ঠিক আছে গো। বলছি, যেটাতে গাছ ছিল। আর ওটা লাগবে বলছি, কিসে লাগবে ওটা? কাজে লাগবে এটা। ওটা কোনো কাজেই লাগবে না তোমাদের। এই যে, বাস, থাক থাক থাক। হয়ে গেল। এবার ওই বালতিটা দাও, জলের বালতিটা দাও আমাকে, সাইডগুলো ধুয়ে দিই। দাও দাও, দিচ্ছি না তুমি। এবার আমাকে দাও। জল দিও না এমনি ভিতরে। আরে জল দিচ্ছি না, এগুলো ধোবো না নাকি? তো রান্না বান্না কিন্তু আজকে 12টা-15টার মধ্যে হয়ে গেছে। অনেক তরকারি রান্না হয়েছে, আর কিন্তু সবাইকে খেতে বসেছি। তো তার আগে আমার বাবা কিন্তু মানে তরকারি হয়েছে আর গরম গরম খেয়ে দিয়ে বাবা কিন্তু শুয়ে পড়েছে নাকি মা? আর পদ্ম পাতায় যেমনটা বলেছিলাম, পদ্ম পাতা ভাত দিয়েছে মা, 1 পিস করে মাছ ভাজা, লেবু, আর এরকম একটু পেটির পিস, একদম তেল পিস। আমরা মাছটা ভাঙি। বাবা কি বলেছে মাছটা কেমন মা? মাছটা আমি তো তোর বাবা বড় মাছ অতটা চলো শুরু থাকে। জানিস, এক পিস দিচ্ছি, দিয়ে বলে কি খাইয়ে সাবধান, কারণ কিছু না। গরম। আমি মৌসুমি খাইতে কাজ পাস না, বাবা চাল করে দাও। আমার পাতাটা কাটে দিচ্ছিস তুই? পাতাটা কাটে ছোট মনে গেছে। ছোটই তো ভালো, এগুলো তো খাবা, গোল করে কাটলেই তো ভালো। করলে মাঝখানে একবার ঘুমিয়ে গেছিল। দাও না। আর ইয়ে বাইরেটা তাড়াতাড়ি ভাত ভালো, বাইরে থেকে এখনো আসেনি। আসলাম দরকারি মশলাগুলো ক্লিয়ার হয়ে গেছে।
নিয়ে নেবো। তো বসে পড়ো। আজকে সেই বুফে সিস্টেম, যার যা লাগে নিয়ে নাও। আমার তো এমনিতেই শাক প্রিয়। এটা শাকলা। ওটাই তো কিনে চলে এসেছি। আজকে সব নতুন নতুন খাবার। আজকে তেল কি মনে হচ্ছে ডো দিলে মাছ ভাজা হয়েছে। খাওয়া না? শাপলা, এদিকে থানকুনি পাতার ঝোল মাছ দিয়ে, ওটা মাছের কারি, একদম সলিড জমে গেল দুপুরে খাবারটা। এই মাছটা কত বড় মাছ এটা? সাড়ে 4 কিলো। বড়। তার জন্য এরকম তেল তেল পিস এই চামড়াটাতে তেল একদম। তেল যে না খেলে আমাকে দিয়ে দিবি। আমি দিয়ে দেবো। যে ধরো এই না ছাল খা। যারা ধরো পাতলা রোগা তার জন্য এসব মাছ ঠিক আছে। এবার মৌসুমি একটু বেশি চাষ। তার তেল অটোমেটিক ফ্যাট হয়ে যাবে। যারা মোটা তাদের জন্য ঠিক না, ওটা যেমন তোমরা। ওটা লোকে বলে তাই। মা যারা হবে মা খাওয়ার জন্য মা কিছুতেই কিছু শুনবেই না। খেলেও হবে না খেলেও হবে, খেলতে যা থাকে। তো মাছটা টেস্ট আছে। হুম। তারপর পদ্ম পাতায় স্বাদটা দ্বিগুণ হয়ে গেছে। কত পাতায় খেলে একটা আলাদা মানে একটা সেন্ট ওঠে, একটা আলাদা সুন্দর টেস্ট লাগে। বাস তাহলে এই পাতা। তেলটা দেখো, তেলটা দেখে তোমরা বুঝতে পারবে এটা পুরো একটা তেলের কিন্তু পুরো চাক। এটাকে ভাত দিয়ে খেলে হবে না, এটা উপভোগ করতে গেলে শুধু খেতে হবে। বলবো অসাম। খাওয়া দাওয়া জমে গেল আজকে। না লেস দেবো কারে? এ বাবা রে বাবা, হাতের থেকে বড় তো। এর তো বলতো জামাই হতো। হাতার থেকে বড় গেছে। এ বাপরে বাপ, এক হাত। না হাতেও আটকাচ্ছে না, এবার বুঝতে পেরেছিস তো মাছ ওজন করেছিল। ভাইয়ের হাতেও আটকাচ্ছে না। পাখনাটা সত্যি। ও দাও 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 দাও। ওরে বাবা দেয়া সব। চর্বি চর্বি। মোটা মোটা ঝাল বন্ধুরা। বাস বাস বাস। পুরো সেরকম গাছের সে ছাল হয় না, সেরকম ছাল হয়ে ছাল কি বলে এটা, এরকম আঁশ জমে গেছে মাছ। গাছের ছাল, ছাল না। অফুরন্ত আনন্দ। অপরন্ত আনন্দ। না গো, মাছটা দেখেই বোঝা যায় মাছটা খুব সুন্দর। আমার পিসটা দেখো একবার। আলু দাও। ভাইকে তো লেজ দিয়ে পটি দিলাম, আর আসল তো এইখানে এই যে বিগ সাইজ পিস। আলু জল দাও তো। ধন্যবাদ। সত্যি আগে তৃপ্তি করেছিলাম। দুপুরে ভাত খেলাম, মনে হলো যে না এটা ভুড়ি ভোজন হলো। মাছের ঝোলটা দারুণ হয়েছে। একদম পারফেক্ট বলতে গেলে। আমি তো ভাজাটাও খেয়ে পারিনি। দারুণ দারুণ। তোমার কি চলছে? আমিও মাছের ঝোল নিলাম। কিন্তু মা ভাজা মাছটা বাঁচিয়ে রেখেছে, দেখো। না বাঁচাই নাই। ওই দেখো। মা ঢামলা হয়ে যাবে। স্কিন করো স্কিন। স্কিন এটা খেলে স্কিন গ্লো করবে। আমারটাও বলো না। প্রতিটা পদে পদে মানে মাছটাতে এতটাই ম্যাচুরিটি মাছ। এর একটা জিনিস দেখো, এই যে গায়ে যে কালো জিনিসটা দেখছো এটা কিন্তু পুরোটাই তেল। এটা এই জিনিসটা মাছটা মানে খুব ভালো খাবার দাবার খেতে, ওর জন্য খাই এত। বড় বড় পুরো মাছ, একদম মাছ। কাঁটাটা দেখো, এটা হাঁটা কাজ এটা করছে। কাঁটা কত মোটা, বাপরে বাপ। লিটন দেখ। ভাত মাখাচ্ছে দেখো, কাঁটাটা লেজে দিয়ে ভাত মাখাচ্ছে। তোর হাসাস না দেখ। ঢালাই মেশিন। ঢাকাই হয়েছে। এরকম যদি দুখানা লেস থাকে ওটা থালে ভরে যাবে। ফার্স্ট মানে পাখনাটা এত বড়। চল চল। ঠিক আছে, বেশি কিছু আর খাওয়ার সময় বলবো না। আশা করি আজকের আমাদের যে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের অনেকটা ভালো লেগেছে। কমেন্টে জানিও। আর খাওয়া দাওয়াটা দুপুরে নিয়ে কোনো কথাই হবে না।
তোমরাও ট্রাই করো পদ্মে পদ্মে এরকম সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করো। ওইটা মানে মেন ব্যাপারটা হচ্ছে সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে পরিবার নিয়ে যে ভালোবাসা ট্যাংরা কথা বলো। নিয়ে যে একটা খাওয়া দাওয়া এর মজাটাই আলাদা। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, দেখা হবে সামনের দিনে একটা সুন্দর ভিডিও নিয়ে হবে। কি তাহলে সবাই মিলে টাটা হয়ে যাবে একবার। টাটা।